আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে স্যামসাং মোবাইলটা অন করার চেষ্টা করি, মোবাইলটা অন হয় না। ব্যাটারি কানেক্টর এবং ডিসপ্লে কানেক্টর খুলে আবার লাগিয়ে চার্জারটা ইন করব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, চার্জার ইন করা মাত্র 1.6 অ্যাম্পিয়ার আসে। মনে হচ্ছে চার্জ নিচ্ছে, কিন্তু ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স কিংবা চার্জিং লোগো আসে না। আমি চার্জারটা খুলে মাদারবোর্ডটা বের করে নিব। কাজের সেফটির কারণে ক্যামেরাগুলো আমি খুলে নিব। মোবাইলটা প্রথম চান্সে আমার কাছে নিয়ে আসছে। অন্য কোথাও দেখাই নাই। মূলত এই সমস্যাটা সিপিইউ আইসি থেকে। আমি আইসিটির প্যানেলটা কেটে নিব। এ ধরনের কাজ অনেক করেছি আমি, যার কারণে আমি প্রথম দেখাতেই বুঝে ফেলেছি এটা আইসি থেকে সমস্যা। আইসিটি প্যানেলটা কাটা হয়ে গেছে। এবার পিসিবি স্ট্যান্ডে সেট আপ করে নেব। আইসিটির সাইডে যেসব আঠা বের হয়ে আছে এগুলি সুন্দর করে ক্লিন করে নিব। আঠাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার সুন্দর করে আইসিটি খুলে নেব। আইসিটি খোলা হয়ে গেছে। এবার মাদারবোর্ডটা ক্লিন করে নিব। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আইসিটি রিবোলিং করে নিব। আইসিটি আমার রিবোলিং করা হয়ে গেছে। আপনাদের মোবাইলের এ ধরনের সমস্যা হলে আমার কাছে নিয়ে আসতে পারেন। ইনশাল্লাহ এক চান্সে কমপ্লিট করে দিতে পারবো। এবার আইসিটা সেট আপ করে অ্যাকুরেট মেজারমেন্টে হিট দিয়ে আবার ওই আইসিটা লাগিয়ে ফেলবো। আশা করি এক চান্সে সেটের রেজাল্ট চলে আসবে। যারা আমার ভিডিওটা দেখবেন, আমার কাজের কোন সাইড ভালো লাগে, কোন সাইড খারাপ লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, যেন আমার ভুলগুলো আমি শুধরাই নিতে পারি। আর খারাপ যদি লাগে ডিসলাইক করে দিয়েন। এবার পিসিবি স্ট্যান্ড থেকে মাদারবোর্ডটা বের করে নিব। হাউজের সঙ্গে সেট আপ করে কানেক্টরগুলো লাগিয়ে ফেলব।
এবার প্রথমে এই চার্জার কেবলটা লাগাবো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, চার্জিং লোগো চলে আসছে। এবার মোবাইলটা অন করে দেখব অ্যাকুরেটলি অন হয় কিনা। মোবাইলটা অন হয়ে গেছে। মোবাইলটার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A12। টাচ স্ক্রিনটাও অ্যাকুরেটভাবে কাজ করতেছে। সকলেই ভালো থাকেন এবং আমার জন্য সকলেই দোয়া করবেন।